প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাকে শ্রদ্ধা করি। হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই। সবসময় বিপ্লবে সংগ্রামে যারা জীবন দেন এদের মূল্যায়ন করা হয় না বিপ্লবের পরে, সফলতার পরে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি এই যে জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন এই অবহিত পরেই, পতনের অবহিত পরেই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই চেতনাকে ধারণ করেন না। তারা কখনো শেখ হাসিনার এই 17 বছরের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করেননি। একমাত্র ডক্টর আসিফ নজরুল মাঝে মাঝে 2-4টি কথা বলেছেন, বাকি এখন যারা উপদেষ্টা রয়েছেন, কর্তা ব্যক্তিরা রয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, আমরা সকলে তাকে শ্রদ্ধা করি, হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথা কখনো বলেন নাই। আমি এমনই রাজনৈতিক কর্মী, সবসময় কোদালকে কোদাল বলেই অভ্যস্ত। কারণ এই দেশের মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি। চোখের সামনে শত শত মানুষকে 9 মাসের মধ্যে মৃত্যুবরণ করতে দেখেছি এবং দেশ স্বাধীন হওয়ার পর যে অপশাসন, যে অপসংস্কৃতি, যে দুঃশাসনের মধ্যে দিয়ে আমরা এসেছি সেটিও দেখার সুযোগ হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্য, বাংলাদেশের জনগণেরও দুর্ভাগ্য, এই দেশ বীরদেরকে ধারণ করতে পারে না। এখানে যারা উপস্থিত আছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, পরিবারের সবচেয়ে উজ্জ্বল রত্নকে হারিয়েছেন। এদের দুঃখে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু এদের জন্য কয়জন অনুভব করেন? কিছুদিন আগেই আমি টিভিতে দেখলাম যে শহীদ আবু সাঈদের পিতা বলছেন তার বাড়িতে অনেকে গিয়েছেন সমবেদনা সান্ত্বনা দেওয়ার জন্যে, কিন্তু টেলিফোন করলে তার টেলিফোন কেউ ধরেন না। এটি হলো প্রকৃত বাংলাদেশ। সবসময় বিপ্লবে সংগ্রামে যারা জীবন দেন এদের মূল্যায়ন করা হয় না বিপ্লবের পরে, সফলতার পরে। অনেক লোক কোথার থেকে গজায় এরা এসে সব আন্দোলন সংগ্রামের কৃতিত্ব দখল করে নেয়, নানান ধরনের নসিহত করতে থাকে জাতির উদ্দেশ্যে। 71-এ মুক্তিযুদ্ধে আমরা ছিলাম 80,000, এখন মুক্তিযোদ্ধার সংখ্যা 2.5 লক্ষ। এটি আওয়ামী লীগেরই কৃতিত্ব দিতে হবে তাদেরকে। যখনই সময় পেয়েছে আত্মীয় স্বজন 14 গোষ্ঠী যাকে যেখানে করে ঢুকিয়েছে। এদের জাতীয় সংসদে শেখ হাসিনার আত্মীয় ছিলেন 34 জন। 300 জনের সংসদে যদি 34 জন তারা থাকে তো বাকি পাবলিকের জন্য কি রেখেছে তারা? লুটপাটেও মাশাআল্লাহ ভালোই চালিয়েছে। লুটপাট করে ঠিক 2 দিন আগে নিজের বংশের সবাইকে বলেছে এখন ভাগো, পিট্টান দাও। একটা শেখ গোষ্ঠীর কাউকে ধরতে পারে নাই। এরা হলো ঝানু লুটেরা পার্টি। 1971-এর যুদ্ধ ছিল মহান স্বাধীনতার যুদ্ধ, এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সৈনিকেরা এবং ছাত্ররা। প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাকে অখ্যাত মেজর বলেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণায় উদ্দীপ্ত হয়ে হাজার হাজার ছাত্র জনতা সৈনিক এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।